এবছর দুনিয়া জুড়ে পালিত হচ্ছে ইমাজিন গানের সুবর্ণ জয়ন্তী। 1971 সালে বিশ্বব্যাপী হানাহানির মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছিল জন লেনের এই গান। একটা সাদা পিয়ানো সঙ্গত বলতে এই আর কোনো যন্ত্র নেই। রক অ্যান্ড রোলসের সেই ঝাঁকানাকা যুগে আরম্ভহীন সাদেশীতে এই গানের কথাই জোরে কাঁপিয়ে দিল পুরো বিশ্বকে। জন লেনের জন্মদিনে গানটি নিয়ে থাকলো ছোট আয়োজন। বেঁচে থাকলে আজ 82 বছর ছুতেন জন লেনন। কথাটা কি ভুল হলো? লেনন কি মারা গেছে? শিল্পীর কি মৃত্যু হয়? মারাই যদি যাবেন, করোনাকালে হোম আইসোলেশনে ইমাজিন কেন গাইবেন হলিউড তারকা গ্যাল গ্যাদট? পৃথিবীর সব প্রান্তে যতদিন না প্রতিষ্ঠা পাবে শান্তি, ততদিন প্রাসঙ্গিক হয়ে থাকবে জন লেননের এই গান। এভাবেই তিনি বেঁচে আছেন। লিভারপুলে জন্ম, জাহাজঘাটের ছেলেটি জীবনকে ছুঁড়ে দিলেন গানে। 60-এর দশকের সঙ্গীত জগতে মাতিয়ে তোলা 4 তরুণ তুর্কির একজন লেনন। বিটলস হিসেবে আমরা যাদের চিনি, প্রায় 1 দশক ধরে আশ্চর্য সব গান করার পর একসময় ভেঙে গেল বিটলস। শুরু হলো লেননের একলা পথ চলা। সঙ্গী স্ত্রী ইয়াকো ওনো। 70-এর দশকের প্রথম ভাগ, 1971 সাল, যুদ্ধবিগ্রহে বিধ্বস্ত বিশ্ব। গানে শান্তির পায়রা ওড়ালেন লেনন, জন্ম নিল ইমাজিন। যুগ যুগ ধরে যে গান হয়ে থাকবে শান্তির প্রতীক। এই গানে আসলে কি চেয়েছেন লেনন? চেয়েছেন এমন এক পৃথিবী যেখানে কোনো যুদ্ধ নেই, নেই ক্ষুধা বা দারিদ্র্য, নেই মানুষ মানুষে বিভেদ, এমনকি নেই কোনো ধর্ম, স্বর্গ বা নরক। এক আকাশের নিচেই সব, নেই কোনো সীমান্ত রেখা। 50 বছর আগে লেখা সে গানের প্রাসঙ্গিকতা কি আজকের দুনিয়ার কোনো অংশে কম? আমরা কি পেয়েছি লেননের কাঙ্ক্ষিত সাম্যের পৃথিবী? 70 দশকের শুরুর দিকে গানটি লিখেছিলেন লেনন। সেটি ছিল লেননের ক্যারিয়ারের অদ্ভুত এক সময়। বিটলস ভাঙছে। স্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে একটি সাদা পিয়ানো নিয়ে এলেন লেনন। সেই পিয়ানোতেই তৈরি হলো ইমাজিনের সুর। তার স্ত্রী ইয়াকো ওনো শিল্পী। গানের কথা ও ধারণার ওনোর কাছে প্রচণ্ডভাবে ঋণী লেনন। কিংবা বলা যায় তখন দুজনের যৌথ চিন্তার ফসল যেন এই গান। গান লেখার সেই সময়ে এইভাবে স্মরণ করেন লেনন। এই গান মূলত ইয়োকোর গ্রেপফ্রুটের অনুপ্রেরণায় লেখা। বইটির মধ্যে অনেকগুলো জায়গায় এটা বলা হয়েছিল, ইমাজিন দিস, ইমাজিন দ্যাট। ইয়াকো ওনোর ভাষায়, জন ও আমি দুজনেই শিল্পী। ও প্রতীচী, আমি প্রাচ্য। আমরা একসঙ্গে থেকেছি, আমরা পরস্পরের অনুপ্রেরণা। আর ইমাজিন গান জানিয়ে দেয় আমরা একসঙ্গে কি ভাবছি। 19বিংশ শতাব্দীর 70-এর দশকের প্রথম ভাগ। ভিয়েতনামে তখনও যুক্তরাষ্ট্রের দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ে মত্ত, আর লেনন তখন বিশ্বকে একটা ভিন্ন চোখে দেখার স্বপ্ন বুনছেন। ইতিহাসের সবচেয়ে সফল ব্যান্ড থেকে বিচ্ছিন্ন হয়ে অর্থ খ্যাতিকে পাশ কাটিয়ে শান্তির খোঁজে বেরিয়ে পড়লেন তিনি। তবে এটাই তার প্রথম শান্তির সন্ধান নয়। 60-এর দশকের শেষ থেকে মানবতার পথ খুঁজছিলেন লেনন। 1969 সালের যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধ নিয়ে লিখলেন গিভ পিস আ চান্স। 1969 সালে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধ নিয়ে লিখলেন গিভ পিস আ চান্স, শান্তিকে দাও একটা সুযোগ। সেই ধারাবাহিকতায় পরিণত যেন 71-এর ইমাজিন। বলে রাখা ভালো, সেই সময়ে জীবনযাপন যে তার গানে প্রতিভাত হতো তার বড় উদাহরণ বেড ইন ফর পিস। এই কর্মসূচির মাধ্যমে নতুন ধরনের প্রতিবাদ শুরু করেন লেনন ওনো, যেখানে তাদের দাম্পত্য জীবনের অন্তরঙ্গ সব খুঁটিনাটি খোলামেলাভাবে দেখতে সবাইকে নিজেদের শোবার ঘরে আমন্ত্রণ করেছিলেন তারা। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে এটাও ছিল তাদের এক অভিনব প্রতিবাদ। শান্তির পথে দুজনের এমন সব চিন্তাই ফসলই কি জন্ম দিয়েছিল ইমাজিন, ভাবনা জাগায় মনে। পরের 25 বছর এই গান শুধু আমজনতাকে প্রভাবিত করেনি, বিখ্যাত সব শিল্পীর কণ্ঠেও বারবার ধ্বনিত হয়েছে। কাম ফ্রম দ্য শ্যাডোজ অ্যালবামে গানটি গেয়েছিলেন জুয়ান বায়েজ। 2005 সালে সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ম্যাডোনা গেয়েছিলেন এই গান। এভাবে বিশ্ব যখনই শান্তির জন্য মরিয়া হয়ে ওঠে, হাতিয়ার হয়ে পাশে এসে দাঁড়ায় ইমাজিন। দিন দিন হয়ে ওঠে শান্তির প্রতীক। দেশে দেশে জাতীয় সঙ্গীতের সঙ্গে সমান্তরালে মানুষ গ্রহণ করেছে এই গান। এই প্রসঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের একটি কথা বেশ গুরুত্বপূর্ণ। মার্কিন গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বিশ্বের অনেক দেশে আপনি শুনে থাকবেন জাতীয় সঙ্গীতের সঙ্গে প্রায় সমানতালে গাওয়া হয় ইমাজিন। আজকে এই পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে আগামী পর্বে আপনাদের প্রিয় তারকাদের জীবনে ঘটে যাওয়া নতুন সব ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।